আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অনুসন্ধান দেব। যেই গুরুত্বপূর্ণ ইবাদতটি হলো পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। সহিহ মুসলিম শরীফের 1166 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখলো এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেজন্য সম্পূর্ণ একটি বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হলো, মাত্র 6টি রোজা কিভাবে পূর্ণ একটি বছরের সমতুল্য? তার জবাব হলো, ইসলামের দৃষ্টিতে প্রত্যেক নেক কাজের 10 গুণ করে তার প্রতিদান দেওয়া হয়। তদ্রূপ পবিত্র মাহে রমজানের 30টি রোজা সমান 300 দিনের সমান, আর শাওয়াল মাসের 6টি রোজা সমান হলো 60 দিন। তার মানে হলো 360 দিন রোজা রাখা। আরবি চন্দ্র মাস অনুযায়ী 360 দিনে এক বছর পূর্ণ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক বিবেচনায় তিনি বলেছেন, যদি কোনো মানুষ পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন গোটা একটি বছর ইবাদতের রোজা রাখার সমতুল্য সওয়াব নেকি সে অর্জন করলো। সারা বছর রোজা রাখার সমান হিসেবে রোজাদার হিসেবে সেই বিবেচিত হবে। এখানে একটি বিশেষ মাসআলা হলো, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারল না, তার উচিত হবে শাওয়াল মাসে রমজানের ভাঙতি বা কাজা রোজাগুলো আগে সে পূর্ণ করবে, পরবর্তীতে সে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। তাহলে তিনি গোটা এক বছর রোজা রাখার সমান সওয়াবের অধিকারী হবেন। এই শাওয়াল মাসের 6টি রোজা বিশেষ করে আমাদের সম্মানিতা মা এবং বোনেরা রেখে থাকেন। তাদের জন্য আমার বিশেষ মাসআলা, বিশেষ পরামর্শ হলো, রমজানে অসুস্থতার কারণে তাদের যেই রোজাগুলো ভাঙতি হয়েছিল, রাখা সম্ভব হয়নি, শাওয়াল মাসের প্রথমেই তাদের এই ভাঙতি রোজাগুলো তিনি পূর্ণ করবেন এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজা রাখার নিয়ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার এবং পবিত্র মাহে রমজান সহ দীর্ঘ আগামী এক বছর রোজা রাখার রোজাদার হিসেবে যেন আমরা বিবেচিত হতে পারি, এই জন্য আমরা যদি আমলটি করতে পারি, আমরা এখন থেকে চেষ্টা করব আর আল্লাহর কাছে আমরা দোয়া করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।